দর্শক, আজ থেকে ১ দশক আগে ২০১৬ সালের জুন মাসে বিলেতের প্রধানমন্ত্রী ক্যামেরুন সাহেব পদত্যাগের ঘোষণা দেন। তারপর বিগত ১০ বছরে আজকে ৭ম প্রধানমন্ত্রী আমাদের কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন, যার পূর্বাভাস আমাদের আইনজীবী কাম জ্যোতিষী তাশা ঘোষণা করেছিল, হিজ ডেজ আর নাম্বারড। তখনও কিন্তু মেয়র ইলেকশন আসেনি, কিয়ার স্টারমার পুনর্নির্বাচিত হননি। আমি দেখছি তাশা কি তার বিলেতের লন্ডন, কার্ডিফ না বার্মিংহাম অফিসে আছে। কোত্থেকে তিনি তার এই যে ভবিষ্যৎবাণীটা সফল হলো সেটার ব্যাপারে আপডেট না, মনে হচ্ছে অন্য কোথাও। তাজ ভাই, আপনি কোথায়? They just তাজ ভাই, finished. আপনি তো আছেন বাংলাদেশে, যেখানে ১৭ বছর একজন প্রধানমন্ত্রী আসছে, আরেকজন নতুন প্রধানমন্ত্রী চলে আসছেন, তিনি আবার এখন মালয়েশিয়া, চায়নায় আছেন। বিলেতে আমি যে রাষ্ট্রে আছি, আপনারা কেন এত প্রধানমন্ত্রী পরিবর্তন করেন? ১০ বছরে কেন ৭ জন প্রধানমন্ত্রী? তাজ ভাই, উদ্বোধনী বক্তব্য। দর্শক, জাস্ট 3 weeks ago আমি বলেছিলাম যে ওর টাইম টেবিল বেঁধে দিছিলাম 1 মাস, কিন্তু 1 মাস হয় নাই। আমি ইনশাল্লাহ আগামী রবিবার চলে আসবো দেশে। সো নাসিব ভাই, অনেকগুলা কারণ এই প্রাইম মিনিস্টার যাওয়ার। পাবলিকের কোনো ট্রাস্ট নাই, দেশের ইকোনমি ড্যামেজ, এবং উনি মনে করছিল বিরাট বড় পলিটিশিয়ান হয়ে যাবে যে ইমিগ্রেশন নিয়ে প্লে অ্যারাউন্ড করে। সো হি আনফর্চুনেটলি touched upon in a wrong subject, and now he's facing the consequence. এবং উনার ক্যাবিনেটের যে মিনিস্টার, উনি যে ক্যাবিনেট গঠন করছেন, বারবার পরিবর্তন করছেন নাশিদ ভাই, এইটাও কিন্তু ইটস গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল নাশিদ ভাই। বাংলাদেশে ঠিক তেমনই নাশিদ ভাই, বাংলাদেশে নতুন সরকার, তাদেরকে একটু সময় দিতে হবে, এবং প্রাইম মিনিস্টার চেষ্টা করতেছেন to clean up many things, কিন্তু we have to give time. And same thing, I'm going to many places, and ইনশাল্লাহ আপনাদের দুয়াতে আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে, অনেকের সাথে কথা বলার সুযোগ হচ্ছে। And one thing I am reiterating is, you got to be very careful as a leader, who you choose your minister, who you choose your advisor. You got to be very careful. And this same message, inshallah, tomorrow morning when I return to the Dhaka, this is the same message I want to convey. এবং যেহেতু আমাদের মেজরিটি ক্লায়েন্ট নাসিব ভাই লন্ডন বেস, যারা সিলেটি দেখতেছেন দর্শক, আমি রিয়েলি মর্মাহত যে আমাদের ডিসি সরওয়ার আলম সাহেবের পরিবর্তনের ব্যাপারে। আমি ওয়ান অফ মাই ফেভারিট পারসন, এবং জাস্ট 2 days ago আমরা কিন্তু সেম ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসছি। হি ওয়াজ ভেরি ভেরি আপসেট। কি করবেন, আনফর্চুনেটলি এটাই বাংলাদেশ, যারাই ভালো কাজ করতে চাইবে তখনই প্রবলেম, এবং এন্ড অফ দ্য ডে যে সুতা দিয়ে মানে টানা হয়, এবং এগুলা দেখবেন সবকিছুই কিন্তু এই পলিটিক্সের মধ্যে আছে। সো যেহেতু লিস্ট উনি চলে যাবেন নাসিব ভাই, কিন্তু সিলেটবাসীকে এইটাই বলবো, উনি দীর্ঘদিনের একটা ময়লা জিনিসরে উনি এক্সপোজ করে গেছেন, এবং পরবর্তীতে পাবলিকও অ্যাওয়্যার হয়ে গেছে। এবং আমি মনে করি যারা উনারকে রিপ্লেস করবেন, এবং সিলেটবাসী যারা আছেন, উনারা যেন এটা ফলো আপ করে। ইটস ভেরি আনফর্চুনেট নাসিব ভাই, আমাদের 2জন মিনিস্টার সিলেটের থাকা সত্ত্বেও আমরা এই জিনিসটা মানে অল্টার করতে পারি নাই। এবং আপনারা হয়তো মিডিয়াতে ফলো করছেন, ইলেকট্রনিক পেপার মিডিয়াতে, যে এইটা নিয়ে যেভাবে সমস্ত সিলেটের মধ্যে যে জিনিসটা হয়েছে। এবং আমি নাসিদ ভাই, বিশ্বাস করেন, আমি তো গ্রামে থাকি, আমার গ্রাম থেকে, আমার এলাকা থেকে মানুষ আসছে উনার সাপোর্টে সিলেটে ডেমনস্ট্রেশন করার জন্য। বাট অবভিয়াসলি ওয়্যার দেয়ার ইজ নো পলিটিক্যাল উইল, নাথিং ক্যান বি অ্যাচিভড ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ। দর্শক, আমরা এখন মুভ করি আমাদের মেইন সাবজেক্টে। আমাদের যাদের প্রবলেম আছে, লিগ্যাল প্রবলেমস, ওনারা কোথায় ফেস করবেন? ইমিগ্রেশন অফকোর্স আবার দ্য মেইন সাবজেক্ট। এবং এই কিয়ার স্টারমার দর্শক
আমি আবারও বলি, এই প্রোগ্রামে অনেকবার যখন বলছিলাম, আপনারা হয়তো আমাকে বলছেন যে কেন এই লোকটা প্রাইম মিনিস্টার নিয়ে এইভাবে কথা বলে। উনি এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে এই দেশে উনি মেসড আপ করে গেছেন ইংল্যান্ড এন্ড ওয়েলসে। এবং উনি যখন সিপিএস এর হেড ছিলেন, এবং এইটার ভোগান্তি কিন্তু পাবলিক নিতেছে, এবং আপনারা সারপ্রাইজড হবেন আজকে ক্রিমিনাল ব্যারিস্টার নাই। আজকে ক্রিমিনাল কোর্টের একটা ট্রায়ালের জন্য মানুষ 2 বছর ওয়েট করতে হয়, মানুষের জীবন স্টপ হয়ে গেছে। সো হি লেফট দিস লেগাসি বিহাইন্ড, এবং আমাদের যে দেশকে উনি যেভাবে ড্যামেজ করে গেছেন নাসিব ভাই, এটা থেকে রিকভার করতে অনেক সময় লাগবে। সো আই ডোন্ট নো হু ইজ গোয়িং টু বি দ্য নেক্সট লিডার, নেক্সট প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং এটা লজ্জাজনক জিনিস নাসিব ভাই, আমরা এক সময় কথা বলতাম, যোগ করতাম যে পাকিস্তানের হিস্ট্রির মধ্যে কোনো প্রাইম মিনিস্টার ফুল টার্মস করতে পারে নাই। এবং এই সিচুয়েশনটা ইংল্যান্ডে চলে আসছে। আপনি কয়জন প্রাইম মিনিস্টারের হিসাব দিলেন লাস্ট 10 ইয়ার্স এ নাসিব ভাই? ক্যামেরুন সাহেব, তেরেসা মে, তারপর হচ্ছে যে বরিস জনসন, ঋষি সুনাক, তারপর হচ্ছে আপনার লিজ ট্রাস্ট, কিয়ার স্টারমার, 7 নম্বর অ্যান্ড্রি মারনাম হবে। অ্যান্ড্রি মারনাম 7 নম্বর, 10 বছরে 7 জন। ইনশাল্লাহ নাসিব ইনশাআল্লাহ। ভাই। তো দর্শক, কল নিয়ে নেই। দিস ইজ দ্য লাইফ, এবং আমরা দেখি কি কি হয়। ওকে, থ্যাংক ইউ দর্শক।